আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ইতিমধ্যে বঙ্গোপসাগরে তৈরি হয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় রেমাল। তো আগামী 26শে মে রোজ রবিবার বাংলাদেশ ও ভারতের অংশে কিন্তু আছড়ে পড়তে চলেছে এই ঘূর্ণিঝড় রেমাল। এর ফলে কিন্তু দাপটে বৃষ্টি থাকবে বাংলাদেশের বিভিন্ন জেলায় 2 থেকে 3 দিন। তো আমরা দেখব কবে থেকে বাংলাদেশে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে এবং কি কোথায় আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড় রেমাল। তো আপনারা যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর তো আমরা যদি প্রথমে দেখে আসি যে এর ঘূর্ণিঝড় রেমালটি আসলে উৎপন্নটা হচ্ছে কোথা থেকে এবং কি কোথায় এর ল্যান্ডফল হতে যাচ্ছে। তো এদিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব 26 তারিখে কিন্তু এটা মোটামুটি আছড়ে পড়তে চলেছে বাংলাদেশ ও ভারতের ঘেঁষে কিন্তু এটা আছড়ে পড়তে চলেছে। তো এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব 24শে আমরা 25 তারিখ রাতের দিকে দেখি লক্ষ্য করি তাহলে দেখবো এটা কিন্তু আস্তে আস্তে আরও অনেকটাই শক্তি কিন্তু সঞ্চয় করে নিয়ে আস্তে আস্তে কিন্তু এটা ঘূর্ণিঝড়ের রূপ নিতে যাচ্ছে। পরবর্তীতে কিন্তু এটা গতি অনেকটাই বৃদ্ধি করে কিন্তু আস্তে আস্তে বাংলাদেশের দিকেই এগিয়ে যাচ্ছে। আমরা যদি 25 তারিখের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো 25 তারিখে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আস্তে আস্তে বাংলাদেশের দিকে কিন্তু অনেকটাই মুখ ঘুরিয়ে নিচ্ছে, অর্থাৎ এদিকে এটা কিন্তু পরবর্তীতে অনেক শক্তি বৃদ্ধি করে এবং কি পরবর্তীতে কিন্তু বাংলাদেশ এবং কি ভারতের এই অংশে কিন্তু আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তো এর ফলে কিন্তু ঘূর্ণিঝড় হোক অথবা না হোক কিন্তু ভারী নিম্নচাপ কিন্তু থেকেই যাবে। যদিও এটা ঘূর্ণিঝড় যদি না হয় তাহলে কিন্তু ভারী বৃষ্টি কিন্তু থেকেই যাবে বাংলাদেশের সবগুলো জেলায়। আগামী 3 থেকে 4 দিন কিন্তু বেশ ভালো লেভেলের বৃষ্টির সম্ভাবনাই থাকবে। তো এদিকে 26শে রোজ রবিবার সকাল 10টার সময় কিন্তু আছড়ে পড়তে চলেছে বাংলাদেশ ও ভারতের এই কলকাতা অংশে কিন্তু আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড় রেমাল। তো আমরা দেখব কখন থেকে বৃষ্টিপাত শুরু হয়ে যায়। তো আমরা শুধুমাত্র আমাদের বাংলাদেশে কখন থেকে বৃষ্টি শুরু হয়ে যায় সেটাই শুধুমাত্র আমরা দেখব। এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো 26 তারিখে যদি লক্ষ্য করি 25 তারিখ রাত 9টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো আস্তে আস্তে কিন্তু এই ঘূর্ণিঝড় রেমাল কিন্তু বাংলাদেশের দিকে মুখ ঘুরে নিচ্ছে বা আস্তে আস্তে কিন্তু এদিকে বৃষ্টি প্রবেশ করতে চলেছে 25 তারিখ মধ্যরাত থেকে। তো 25 তারিখ যদি মধ্যরাত বা রাত 3টের সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবন, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, ভোলা, পটুয়াখালী, বরগুনাতে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে রাত 3টের সময়। তো আমরা যদি 26 তারিখ সকালের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো 26 তারিখ ভোর 5টার সময় দেখতে পাচ্ছেন এটা কিন্তু আস্তে আস্তে আরও বাংলাদেশের অনেকটাই কাছে চলে আসছে এবং কি এর কিন্তু গতিপথ অনেকটাই পরিবর্তন করে বাংলাদেশ ও ভারতের কলকাতা অংশ কিন্তু আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তো এছাড়া যদি আমরা 26 তারিখ সকালের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো সকাল 9টার সময় দেখতে পাচ্ছেন এটা কিন্তু আস্তে আস্তে বাংলাদেশ এবং কি ভারতের কলকাতাতে কিন্তু আছড়ে পড়তে চলেছে এই ঘূর্ণিঝড় রেমাল। তো এর ফলে কিন্তু বাংলাদেশ ও কিন্তু ভারতের বেশ কিছু অংশে কিন্তু তীব্র বৃষ্টি হবে, তবে আমরা শুধুমাত্র বাংলাদেশের আপডেটটাই দেওয়ার চেষ্টা করব। তো এদিকে যদি সকাল 9টার সময় লক্ষ্য করি তাহলে দেখবো ঘূর্ণিঝড় রেমালের ফলে বাংলাদেশের দক্ষিণে যে জেলাগুলো রয়েছে বিশেষ করে এদিকে খাগড়াছড়ি, রাঙামাটি, তো সকাল 9টা থেকে কিন্তু বাংলাদেশে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। বাংলাদেশের দক্ষিণে যে জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু তীব্র বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। তো পরবর্তীতে আমরা যদি দুপুরের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো দুপুর 1টার সময় কিন্তু বাংলাদেশের এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে কক্সবাজার, বান্দরবন, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, ভোলা, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, বাগেরহাট, বরিশাল, সাতক্ষীরা, খুলনা, যশোর, নড়াইল, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, চাঁদপুর, কুমিল্লা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা এদিকে দেখতে পাচ্ছেন তীব্র বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে। এছাড়া মেহেরপুর, কুষ্টিয়াতে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। রাত দুপুর 1টার সময় কিন্তু তীব্র বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। তো পরবর্তীতে যদি আমরা দুপুর 3টের সময় লক্ষ্য করি তাহলে দেখবো মধ্য বাংলাদেশ সহ বাংলাদেশের দক্ষিণে যে জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু তীব্র বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। বিশেষ করে এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ, কুমিল্লা, চাঁদপুর, শরীয়তপুর, মুন্সিগঞ্জ, মাদারীপুর, গোপালগঞ্জ, নড়াইল, ফরিদপুর, মাগুরা, রাজবাড়ী, ঝিনাইদহ, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, পাবনা, যশোর, নড়াইল, গোপালগঞ্জ, পিরোজপুর, বাগেরহাট, সাতক্ষীরা, খুলনা, বরগুনা, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি এদিকে লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী এদিকে দেখতে পাচ্ছেন তীব্র থেকে অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে। 26শে মে রোজ রবিবার দুপুর 3টের সময় কিন্তু এদিকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। এছাড়া ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নেত্রকোনাতেও কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা থাকতেছে দুপুর 3টের সময়। তো পরবর্তীতে যদি আমরা 26শে মে রোজ রবিবার বিকালের দিকে লক্ষ্য করি, বিকেল 5টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো নতুন করে কিন্তু আরও বেশ কিছু জেলায় কিন্তু বৃষ্টি নতুন করে আসতে চলেছে। বিশেষ করে এদিকে রংপুরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও এদিকে দেখতে পাচ্ছেন তীব্র বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে। এছাড়া সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোনাতেও কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের বৃষ্টির সম্ভাবনা থাকতেছে বিকেল 5টার সময়। এছাড়া যদি মধ্য বাংলাদেশ এবং কি দক্ষিণ বাংলাদেশে লক্ষ্য করি তাহলে দেখবো ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, চাঁদপুর, ফরিদপুর এদিকে কুষ্টিয়া, পাবনা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, যশোর, সাতক্ষীরা, খুলনা, নড়াইল, পিরোজপুর, বাগেরহাট, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, ভোলা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, ঢাকা এদিকে চট্টগ্রাম,
খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, কক্সবাজার, বান্দরবনে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে বিকেল 5টার সময়, অর্থাৎ 26শে মে রোজ রবিবার সকাল থেকে কিন্তু ঘূর্ণিঝড় রেমালের ফলে বাংলাদেশে কিন্তু তীব্র বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি, রাত 9টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে রংপুর ভিতর কিন্তু তীব্র বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। এছাড়া পুরো বাংলাদেশে কিন্তু ভারী বৃষ্টি থেকেই যাচ্ছে। এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, গাজীপুর, হবিগঞ্জ, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, কুমিল্লা, চাঁদপুর, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, নড়াইল, ঝিনাইদহ, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, রাজবাড়ী, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি এদিকেও দেখতে পাচ্ছেন তীব্র বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে। তো পরবর্তীতে যদি আমরা 26শে মে রোজ রবিবার মধ্যরাতের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এর পরবর্তী ল্যান্ডফল কিন্তু থাকতেছে ভারতের কলকাতায় কিন্তু বেশ ভালোভাবেই দাপট দেখাবে এই ঘূর্ণিঝড় রেমাল। তো এর পরবর্তীতে যদি এদিকে লক্ষ্য করি তাহলে দেখবো সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, ভোলা, মাদারীপুর, গোপালগঞ্জ, নড়াইল, যশোর, মাগুরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, পাবনা এদিকে দেখতে পাচ্ছেন বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে। এছাড়া পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়াতে দেখতে পাচ্ছেন তীব্র থেকে অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে মধ্যরাত বা রাত 11-1টার সময়। তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি বা 27 তারিখ ভোরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছেন 27 তারিখ ভোর 6টার সময় কিন্তু অতি থেকে অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, ভোলা, পিরোজপুর, বরিশাল, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, চাঁদপুর, কুমিল্লা, মুন্সিগঞ্জ, ফরিদপুর, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, রাজবাড়ী, মানিকগঞ্জ, পাবনা, নাটোর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল এদিকে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, রাজশাহী, জয়পুরহাট, বগুড়া, শেরপুর, জামালপুর, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, ঠাকুরগাঁও, পঞ্চগড় এদিকে দেখছেন তীব্র বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে 27শে মে রোজ সোমবার সকাল 6টার সময় কিন্তু এদিকে তীব্র বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি 9টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এই বৃষ্টি কিন্তু আরও বেশ ভালোভাবে দাপট দেখাবে পুরো বাংলাদেশে, বিশেষ করে এদিকে চট্টগ্রাম ও সিলেটের ভিতরে যে জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু 27 তারিখ সকাল 9টার সময় কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। এছাড়া আর পুরো বাংলাদেশে কিন্তু দাপটের সঙ্গে অতি তীব্র বৃষ্টি কিন্তু থাকতেছে 26, 27 ও 28শে মে এই 3 দিন কিন্তু তীব্র থেকে অতি তীব্র বৃষ্টি কিন্তু থাকতেছে বাংলাদেশের বিভিন্ন জেলায়। তো বিশেষ করে এদিকে সকাল 9টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, এছাড়া রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, এছাড়া এদিকে বগুড়া, এদিকে যদি লক্ষ্য করি শেরপুর, জামালপুর, এদিকে নেত্রকোনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, নাটোর, পাবনা, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, মাদারীপুর, শরীয়তপুর, চাঁদপুর, কুমিল্লা এদিকে তীব্র বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে সোমবার 27শে মে সকাল 9টার সময়। তো পরবর্তী যদি আমরা দুপুরের দিকে লক্ষ্য করি, দুপুর 12টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পরবর্তীতে আরও বেশ ভারী বৃষ্টির আকার কিন্তু ধারণ করতেছে, অর্থাৎ বজ্র সহ ভারী কিন্তু নতুন করে উৎপন্ন হচ্ছে 27শে মে দুপুর 12টার সময়। এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব সাতক্ষীরা, যশোর, নড়াইল, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, মানিকগঞ্জ, রাজবাড়ী, পাবনা, সিরাজগঞ্জ, নাটোর, নওগাঁ, জয়পুরহাট, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জে কিন্তু বজ্র সহ ভারী বৃষ্টি কিন্তু থাকতেছে। এদিকে দেখতে পাচ্ছেন বজ্র সহ ভারী বৃষ্টি কিন্তু থাকতেছে। এছাড়া কলকাতাও কিন্তু তীব্র বৃষ্টি থাকতেছে। এছাড়া এদিকে যদি লক্ষ্য করি রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে। এছাড়া যদি এদিকে লক্ষ্য করি এদিকেও কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে। তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে দেখি তো বিকেল সন্ধ্যা 6টার সময় দেখতে পাচ্ছেন এটা কিন্তু রাজশাহীর ভিতরে বজ্র সহ ভারী বৃষ্টি তাণ্ডব কিন্তু চালাবে। এছাড়া সিলেট, এদিকে খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, রংপুরেও কিন্তু তীব্র বৃষ্টি থাকবে বিকেল বা সন্ধ্যা 6টার সময়। তো পরবর্তীতে 27 তারিখ মধ্যরাতের দিকে লক্ষ্য করি, রাত 1টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এটা কিন্তু আস্তে আস্তে ভারতের দিকে সরে যাচ্ছে। তবে পরবর্তীতে কিন্তু রাজশাহী ও খুলনার ভিতর যে জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু তীব্র দাপট কিন্তু থাকবে এই বৃষ্টি। তো পরবর্তীতে যদি আমরা 28 তারিখের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো 28 তারিখে কিন্তু এটা 28 তারিখ সকাল 7টার সময় কিন্তু বাংলাদেশের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গাতে কিন্তু বজ্র সহ ভারী বৃষ্টি থাকতেছে। এছাড়া ময়মনসিংহ, রংপুর, খুলনা, বরিশালের ভিতর যে জেলাগুলো রয়েছে ঢাকা সহ কিন্তু তীব্র বৃষ্টির সম্ভাবনা থাকতেছে সকাল 7টার সময়। তো পরবর্তীতে যদি দুপুর 12টার সময় লক্ষ্য করি দুপুর 12টার সময় কিন্তু আস্তে আস্তে এটা আরও ভারতের দিকে অনেকটা অগ্রসর হচ্ছে, বিশেষ করে পরবর্তীতে কিন্তু রাজশাহীতে বজ্র সহ ভারী বৃষ্টি থাকতেছে। তো এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো 28 তারিখ রাত 8টার সময় দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু এটা ভারতের দিকে সরা যাচ্ছে। তবে ভারী নিম্নচাপ আকারে কিন্তু বাংলাদেশে 2-3 দিন অব্যাহত থাকবে। তো পরবর্তীতে দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু তীব্র বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। তো আমরা 29 তারিখে লক্ষ্য করি তাহলে 29 তারিখে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় থেমে থেমে বৃষ্টি থাকতেছে। তো এদিকে দেখতে পাচ্ছেন 29 তারিখ রাত্রেও কিন্তু আস্তে আস্তে আবারও এটা রংপুরের দিকে কিন্তু অব্যাহত হচ্ছে। তো 30 তারিখে যদি দেখি তাহলে দেখবো 30 তারিখে কিন্তু তীব্র থেকে অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা থাকতেছে বাংলাদেশের বিভিন্ন জেলায়।
তো এক কথায় বলা যায় আগামী 26শে মে রোজ রবিবার বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে কিন্তু আশ্রয় পড়তে চলেছে এই ঘূর্ণিঝড় রেমাল। এরপরে কিন্তু ভারত ও বাংলাদেশে কিন্তু যৌথভাবে তীব্র বৃষ্টি থাকবে। তো এই ছিল এখনকার মতো। পরবর্তী আপডেট পেতে অবশ্যই ওয়েদার আপডেট ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে।